আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণের শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি খুব সহজ একটা বিষয়, সেটা হচ্ছে ফ্রেজ। কিন্তু এই সহজ বিষয়টা অনেক জটিল হয়ে দাঁড়ায় যখন এটা আমরা কোনো কম্পিটিটিভ এক্সামে দেখতে পারি। সেটা হতে পারে বিসিএস এক্সাম, ব্যাংক এক্সাম এবং যে কোনো পলিটেকনিক ভর্তি এবং ভার্সিটি এক্সামের ক্ষেত্রে খুব একটা পেজ তৈরি করে। সো আজকের ক্লাসটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ফ্রেজ আমরা সহজে বুঝতে পারবো এবং ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজ রয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ রয়েছে এবং অ্যাডভার্ব ফ্রেজ রয়েছে, সেটা আমরা চিনতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেজ ফ্রেজ এটার ইংলিশ ওয়ার্ড ফ্রেজ এর বাংলা হচ্ছে শব্দগুচ্ছ, আর এটা যদি আমরা ইংলিশ আরেকটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ওয়ার্ড কি? গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না সেটাই আমাদের শব্দগুচ্ছ বা ফ্রেজ। তাহলে কি? নো ফাইনাইট ভার্ব, এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এর আগে ক্লাসটি করেছো তারা অবশ্যই জানতে পেরেছো যে ফাইনাইট ভার্বটা কি। ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বটা টেন্স, যে ভার্বকে দেখে টেন্স চেনা যায় এবং যে ভার্বের উপর টেন্সের কি থাকে, প্রভাব থাকে। আমি আরেকটু ছোট করে এখানে বলি প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের ফাইনাইট ভার্ব। অতএব যেই সেন্টেন্সে বা যেখানে আমরা কি দেখতে পাবো না, ফাইনাইট ভার্ব দেখতে পাবো না, সেটাকে আমরা আরেকটির নাম হচ্ছে ফ্রেজ বা শব্দগুচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রুপ অফ ওয়ার্ডস একটা সেন্টেন্স তিন ভাবে কাজ করে থাকে। এই গ্রুপ অফ ওয়ার্ডস একটা সেন্টেন্সের মধ্যে তিন ভাবে কাজ করে থাকে। কখনো কখনো সেটা দেখা যায় অ্যাডজেক্টিভের কি কাজ করে, কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। কখনো কখনো দেখা যায় এটা কাজ করে, কখনো কখনো দেখা যায় নাউনের কাজ করে। তো যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন কোনো সেন্টেন্সে কোনো গ্রুপ অফ ওয়ার্ড অ্যাডভার্বের কাজ করে তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। এবং কোনো কোনো সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই যে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস নাউনের কাজ করছে, সেটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। বন্ধুরা, অ্যাডজেক্টিভ ফ্রেজ খুব সহজেই আইডেন্টিফাই করা যায় পরীক্ষার হলে, কিন্তু সবথেকে ভেজাল যেটা লাগে সেটা হচ্ছে নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার। তাহলে বন্ধুরা, আজকে এই ক্লাসটা যদি আমরা মনোযোগ সহকারে দেখি, অবশ্যই পরীক্ষার রুমে আমরা খুব ঠান্ডা মাথায় অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজ নিয়ে আলোচনা আমরা অবশ্যই চিনতে পারবো। বন্ধুরা, তাহলে আমি প্রথমে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কথা ক্লাসে ক্লোজ নিয়ে কথা বলবো, কিন্তু আজকে কথা বলি তুমি ফ্রেজ কি নিয়ে কথা বলি, অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কথা বলি। আচ্ছা বন্ধুরা, বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। তাহলে পাচ্ছি এখানে বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি যেটা নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থান সম্পর্কে কিছু কথা বলবে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি নাউন এখানে হচ্ছে, আর গার্ল হচ্ছে এখানে নাউন। তার আগে যে বিউটিফুল আছে এটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। বন্ধুরা, এটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু বন্ধুরা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ না, এটা কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ না। কেন ফ্রেজ না? কারণ এখানে আমরা একটি মাত্র ওয়ার্ড দেখতে পাচ্ছি। আমরা জানি ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। সেখানে একের অধিক ওয়ার্ড থাকলেই আমরা সেটাকে শব্দগুচ্ছ বা ফ্রেজ বলতে পারি। তাহলে এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে রূপান্তর করতে চাই তাহলে এরকম হবে, শি ইজ এ
গার্ল অফ বিউটি, গার্ল অফ বিউটি। বন্ধুরা এখানে দেখা যাচ্ছে বিউটিফুল, এটাকে আমরা ভেঙে দুইটি ওয়ার্ড আমরা পেয়েছি অফ বিউটি। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারছি যে এখানে গ্রুপ অফ ওয়ার্ড মানে দুইটা ওয়ার্ড রয়েছে, মানে এটা একটা ফ্রেজ। এবং অবশ্যই আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি যে অ্যাডজেক্টিভ, যেটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ সেটা কি নাউনের বসছে, নাউনের পূর্বে শুধুমাত্র যেটা অ্যাডজেক্টিভ সেটা বসছে। এবং আমরা যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজে দেখতে পাচ্ছি যে নাউনের পরে কি বসছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। বন্ধুরা আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি বিষয়টা। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আরেকটা উদাহরণ দেই। আমি যদি এভাবে বলি প্লেন চেয়ার। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইট ইজ এ উডেন চেয়ার, একটি সেন্টেন্স যেখানে চেয়ার একটি নাউন, উডেন এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো এটা একটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ, ইটস নট এ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এটাকে যখন আমরা ফ্রেজ করব তখন এটা আমাদের কি হয়ে যাবে, ইট ইজ এ চেয়ার মেড অফ উড। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই চেয়ারটা হচ্ছে এখানে আমাদের নাউন। হ্যাঁ, চেয়ারটা হচ্ছে কিনা কিনা কি নাউন, অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় বসে, নাউনের পরে বসে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মেড অফ উড, এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বন্ধুরা আপনারা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা কথা বলবো অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে, কথা বলবো অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে। অ্যাডভার্ব শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে ভার্বের সাথে কিছু অ্যাড হয়েছে। তাহলে আমি যদি লিখি ভার্বের সাথে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব মূলত কোনো একটা সেন্টেন্সের ভার্বকে মডিফাই করবে। অ্যাডভার্ব কি করবে, কোনো একটা সেন্টেন্সের ভার্বকে মডিফাই করবে, এবং এটা যদি গ্রুপ অফ ওয়ার্ডস হয় সেটাকে আমরা তাহলে অ্যাডভার্ব ফ্রেজ আমরা বলতে পারি। কি বলতে পারি, অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। বেসিক্যালি এটা চার প্রকারের হয়ে থাকে। কয় প্রকারের বন্ধুরা, চার প্রকারের। সেটা কি, টাইম, আচরণ বা ম্যানার বোঝাবে, এন্ড দেন কি বোঝাবে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বোঝাবে। এটা হচ্ছে বেসিক্যালি চার প্রকার। এর আরো কিছু আলোচনা করছি না। তাহলে অ্যাডভার্ব কি কি বোঝাবে, টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি যদি কোনো সেন্টেন্সে বোঝায় সেটা আমাদের অ্যাডভার্ব হবে। সেটা যদি আমাদের শব্দগুচ্ছ হয় তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। আচ্ছা, আমি যদি এভাবে লিখি যে হি স্পোক ইন এ স্লো ম্যানার, স্লো ম্যানার। বন্ধুরা এই যে আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, হি স্পোক ইন এ স্লো ম্যানার। মূলত এটা কিন্তু ছিল কি স্লোলি, এটা কি ছিল স্লোলি। এই স্লোলি কে ভেঙে আমরা এই গ্রুপ অফ ওয়ার্ডস করেছি ইন এ স্লো ম্যানার। তাহলে এই স্লোলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এবং এটাকে যখন আমরা কি করেছি ভেঙে গ্রুপ অফ ওয়ার্ড মানে ফ্রেজে রূপান্তর করার সময় কি করেছি, গ্রুপ অফ ওয়ার্ড করেছি, তখন এটা আমরা পেয়েছি কি এ স্লো ইন এ স্লো ম্যানার। তাহলে এখানে কয়টা শব্দ দেখতে পাচ্ছি, 1 2 3 4। তাহলে স্লোকে ভেঙে আমরা চারটা আলাদা আলাদা শব্দ পেয়েছি, এবং এই চারটা আলাদা আলাদা শব্দ একসঙ্গে কি আমাদের শব্দগুচ্ছ বা ফ্রেজ। তাহলে এই যে ফ্রেজটা, এই যে ফ্রেজটা শব্দগুচ্ছ কাকে অতিরঞ্জিত করছে, বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব, স্পোক হচ্ছে এখানে মেইন ভার্ব, এই মেইন ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাহলে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য যে প্রদান করে তাকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। এবং ওই অ্যাডভার্বটা যদি কি হয়, একটা শব্দগুচ্ছ হয়, সেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে বন্ধুরা আমরা এটাকে নিঃসন্দেহে অ্যাডভার্ব ফ্রেজ বলতে হচ্ছে, অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারছি। এটা আমাদের গেল কি ম্যানার। টাইম একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি যদি টাইম দিয়ে আমি যদি বলি যে হি
was waiting for me at that time. বন্ধুরা, he was waiting for me at that time, দেখতে পাচ্ছি এখানে at that time, এটা হচ্ছে আমাদের কি একটা ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে at that time এটা কাকে ইঙ্গিত করছে? অবশ্যই এই যে ভার্বটা, ওয়েটিং ভার্বটাকে ইঙ্গিত করছে। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। বন্ধুরা, কি বলতে পারি? অ্যাডভার্ব ফ্রেজ। মূলত পরীক্ষায় টাইম, প্লেস, ম্যানার এই বিষয়গুলো দিয়ে আমাদের চলে আসে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কোনো গ্রুপ অফ ওয়ার্ড বা শব্দগুচ্ছ যদি সেটাকে কি করে, তার সম্পর্কে ভার্বের সম্পর্কে কি অতিরিক্ত কোনো তথ্য দেয়, তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। এবং সেটা যদি আমাদের কি হয়, গ্রুপ অফ ওয়ার্ডস হয়, সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। বন্ধুরা, সব থেকে যে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে সেন্টেন্সে আমরা যখন নাউন চিনতে যাই, তখন আমরা নাউন ফ্রেজ যখন চিনতে যাই আমরা কি করি? বন্ধুরা, ভুল করে থাকি। কি ভুলটা হয় আমরা দেখি। এরকম একটা সেন্টেন্স লিখি যে আমি no he was where he was born, এটা নাউন ফ্রেজ না, এটা নাউন ফ্রেজ না। কারণ আমরা দেখতে পাচ্ছি where he was born এখানে আমাদের একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে যেখানে সাবজেক্ট এবং যেখানে ফাইনাইট ভার্ব থাকবে সেটা আমাদের কি হতে পারে না, কখনো ফ্রেজ হতে পারে না। কারণ ফ্রেজের মধ্যে শুধুমাত্র কি থাকে? গ্রুপ অফ ওয়ার্ডস থাকে। তাহলে এটা আমাদের কি গ্রুপ অফ ওয়ার্ডস না, তাহলে সেটাকে আমরা কি পারি না, কখনো বলতে পারি না। এটা হচ্ছে আমাদের ক্লোজের দিকে যাবে। এরপরে কোনো এক সময় ক্লোজ নিয়ে কথা বলবো, তখন এই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। বন্ধুরা দেখেন, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, এটা কিন্তু আমাদের কি না, নাউন ফ্রেজ না, এটা হচ্ছে একটা ক্লোজ। তাহলে আমরা নাউন ফ্রেজ কিভাবে চিনবো? নাউন ফ্রেজ সেন্টেন্সে যদি আমরা কি দিয়ে করি, ওই সেন্টেন্সের ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করি, বন্ধুরা আমরা খুব সহজেই নাউন ফ্রেজ চিনতে পারবো। আমি একটা উদাহরণ আপনাদের মাঝে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আমি যে বলি এভাবে, ওয়াকিং ইন দ্য ইজ এ গুড হ্যাবিট। বন্ধুরা, আমি যদি বলি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, আমি যদি বলি যে ইজ ভাবে প্রশ্ন করি কি ভালো হ্যাবিট, তাহলে আমরা পাচ্ছি সকালে হাঁটার একটা ভালো অভ্যাস। আমি যদি বলি কি ভালো অভ্যাস, ভার্বকে বন্ধুরা যদি কি দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি এবং যে উত্তরটা পাবো নিঃসন্দেহে সেটা আমাদের কি নাউন ফ্রেজ হবে। নিঃসন্দেহে সেটা কি হবে, নাউন ফ্রেজ হবে। আর প্রশ্ন করি কি ভালো অভ্যাস, সকালে হাঁটার আমাদের ভালো অভ্যাস। তাহলে বন্ধুরা, আপনার পরীক্ষা যদি দেখতে পারি এরকম কি দেওয়া আছে, আমাদের আন্ডারলাইন দেওয়া আছে এবং জানতে চেয়েছে যে এটা কোন ফ্রেজের মধ্যে পড়ে, সে নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ। নিঃসন্দেহে আমরা কি করব, এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো আমরা, সেটা আমাদের কি হবে বন্ধুরা, নাউন ফ্রেজ হবে। আমি আরেকটি উদাহরণ দেই, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যেটাই পাবো সেটা আমাদের কি বন্ধুরা, আমাদের নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। আচ্ছা বন্ধুরা, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি এইভাবে বলি যে আই ওয়ান্ট টু গো, খুব সহজ সহজ সেন্টেন্স দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, খুব সহজ সহজ। আই ওয়ান্ট টু গো, আমি সেখানে যেতে চাই। আচ্ছা বন্ধুরা, এই যে ওয়ান্ট এখানে ভার্ব, আমি যেখানে প্রশ্ন করি কি চাই, সেখানে যেতে চাই, কি চাই, কি চাই, সেখানে যেতে চাই, এই যে টু গো দেয়ার, সেখানে যেতে চাই। তাহলে এই ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করার পর যেই উত্তরটা পাচ্ছি, সেটা নিঃসন্দেহে আমাদের কি হবে বন্ধুরা, নাউন ফ্রেজ হবে। এটা কি হবে, আমাদের নাউন ফ্রেজ হবে। আমরা আবারও প্রশ্ন করি আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি যে বলি যে আমি কি চাই,
তাহলে সেখানে যেতে চাই। যে ক্লোজটা ক্লোজটা হচ্ছে ফ্রেজ, যে ফ্রেজটা আমরা পাচ্ছি সেটা আমাদের নিঃসন্দেহে সেটা আমাদের কি নাউন ফ্রেজ। বন্ধুরা আরেকটা এক্সাম্পল দিই, কারণ হচ্ছে নাউন ফ্রেজটা কষ্ট হয়ে যায়, আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, অ্যাডভার্বও আইডেন্টিফাই করতে পারি, কিন্তু নাউন ফ্রেজটা পরীক্ষা একটু খুব ভেজাল হয়ে যায়। এই জন্য আমি যদি এভাবে আরেকটা উদাহরণ দিই, বন্ধুরা, আমি যদি বলি বাই বাস গিভ ডিসকমফোর্ট। বন্ধুরা ট্রাভেলিং বাস গিভস মি ডিসকমফোর্ট, এইরকম পরীক্ষা দেওয়া আছে এবং বলা আছে এরকম এখানে যেটা নাউন ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ না অ্যাডজেক্টিভ না একটাও না, নান অফ। বন্ধুরা তাহলে আমরা দেখি, তাহলে আমি কি বললাম, যদি এখানে আমরা এই গিফট এখানে কি এই ভার্বকে যদি আমরা কি করি, কি দ্বারা প্রশ্ন করার চেষ্টা করি, কি কি আমাকে অসন্তুষ্টি দেয়, প্রশ্নটা দেখি, গিফট মানে কি দেওয়া, কি আমাকে অসন্তুষ্টি দেয়, উত্তর আসবে কিন্তু বাসের যে জার্নিটা, ট্রাভেলিং বাই বাস, এটা আমাকে কি দেয়, অসন্তুষ্টি দেয়। তাহলে এই গিফটকে প্রশ্ন করার পর আমরা কি পেয়েছি, ট্রাভেলিং বাই বাস, তাহলে এটা আমাদের নিঃসন্দেহে কি হবে বন্ধুরা, নাউন ফ্রেজ। কারণ কোন সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি এবং যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কি নাউন ফ্রেজ। এটা আমাদের তাহলে কি হবে, অবশ্যই উত্তরের মধ্যে এটা আমাদের নাউন ফ্রেজ হবে। বন্ধুরা আশা করি আপনাদেরকে ফ্রেজ সম্পর্কে খুব অল্প সময়ে ফ্রেজের যে মূল যে বিষয়টা এটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এই বলে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই এটা অবগত যে আমাদের যে প্রকৌশলী কোচিং সেন্টার রয়েছে এটা হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি যদি ভর্তি হন, এতটুকু আমরা আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করব যে আমাদের গাইডলাইনগুলো যদি আপনারা ফলো করেন, অবশ্যই বাংলাদেশের যে কোনো একটা পলিটেকনিকে আপনি যে কোনো একটা ভালো সাবজেক্টে অবশ্যই চান্স পাবেন। এখন আমাদের ভর্তি চলছে প্রকৌশলী কোচিং সেন্টার, যেটা আমাদের দিনাজপুরের সিটি কলেজের অপোজিটে অবস্থিত, এবং যদি এখানে আপনারা ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তো সকল এসএসসি পরীক্ষার্থীকে আমাদের গ্লোবাল পলিটেকনিক থেকে স্বাগতম জানাচ্ছি। যারা যারা কৃতকার্য হয়েছে এবং যারা যারা কৃতকার্য হওনি তাদেরকে বলবো এটাই যে তোমরা তোমাদের নিজের প্রতি কনফিডেন্স রাখো, আগামীতে অবশ্যই ভালো কিছু হবে। তো যারা যারা ভালো রেজাল্ট করেছো, যারা যারা এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে অর্থাৎ পলিটেকনিকে ডিপ্লোমাতে পড়ার ইচ্ছা রয়েছে, তো ডিপ্লোমাতে পড়ার যদি ইচ্ছা থাকে তো তোমরা সবাই জানো যে এখন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমাদের দিনাজপুরের মধ্যে সব থেকে ভালো এবং বলতে পারো সব থেকে ট্রাস্টেড আমাদের প্রকৌশলী কোচিং সেন্টার। এই প্রকৌশলী কোচিং সেন্টারে অলরেডি আমরা 3rd ব্যাচ আজকে থেকে ক্লাস চালু করে দিয়েছি। তবে যারা এখনো ভর্তির স্বপ্ন নিয়ে আসো, মনের ভিতরে কিন্তু সাহস পাও নিয়ে ভর্তি হওয়ার, এখনো চাইলে তোমরা 3rd ব্যাচের সাথে 3rd ব্যাচে ভর্তি হতে পারো, মানে কিছু সংখ্যক সিট বাকি আছে আমাদের, যেহেতু আমাদের খুবই আসন সংখ্যা খুবই সীমিত। তবু যারা এখনো ভর্তি হতে চাচ্ছ, যেহেতু সামনে অনেক সময় কম পাবা, তবু যেহেতু তোমাদেরকে ভর্তি হতেই হবে, তাই এখনো যারা চেষ্টা করতে এখনো 100% দিতে রাজি আছো, অবশ্যই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা বুঝছো আমার